বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের সরকারি অর্থ হাফিজ করে দেওয়ার ঘটনায় রাজধানীর অভয়নগর এলাকা থেকে পুলিশ তুলে আনলো এক যুবককে। দপ্তরের অধিকর্তার সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে কোটি টাকার অধিক হাফিজ কাণ্ডে সঞ্জীব দেবকে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ। থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদে সঞ্জীব স্বীকার করে তার অপকর্মের কথা। সরকারি অর্থ জালিয়াতি কাণ্ডে তদন্ত নিয়ে পুলিশ আধিকারিক সুব্রত বর্মন সংবাদ মাধ্যমে জানান, 2 মে 2026 ডাইরেক্টর বায়োটেকনোলজি অফিস থেকে একটা কমপ্লেন আসে এনসিসি থানায়। তো কমপ্লেনে মেনশন করা থাকে যে গভর্নমেন্ট মানি যেটা নাকি বিভিন্ন অ্যাকাউন্টে ওরা ক্রেডিট করে নিয়েছে ইলিগালি। তো সেই হিসাবে ওসি এনসিসিপি এর একটা কেস লিপিবদ্ধ করে এবং যে প্রিন্সিপাল এপি অ্যারেস্ট হয়। পরবর্তী সময় এটাতে পিসি অ্যাক্ট লাগানোর সুবাদে আমাকে কেসটা হ্যান্ড ওভার করা হয়। তো সেই সুবাদে ইনভেস্টিগেশনে প্রিন্সিপাল এপিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সে 2025 জানুয়ারি থেকে টিল মে 2026 পর্যন্ত বিভিন্ন সময়ে সে মোটামুটি 1,06,78,000 রুপিস সে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে, যেটা ডাইরেক্টর বায়োটেকনোলজি গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে। তো এটা বিভিন্ন 4টা অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে। তো 4টা অ্যাকাউন্টের আমরা তথ্য কালেক্ট করে গতকালকে একটা অ্যাকাউন্ট হোল্ডার যার অ্যাকাউন্টে মোটামুটি 18,86,000 টাকার মতো ক্রেডিট হয়েছিল, যেটা সে আত্মসাৎ করেছে। সেই অফেন্সে ওকে অ্যারেস্ট করি এবং আজকে কোর্টে পাঠাচ্ছি।